কেন্দ্রীয় বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। করদাতাদের বিপুল স্বস্তি। বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় দিতে হবে না কোনো কর। নতুন কর কাঠামোয় মিলবে এই সুবিধা। বাজেট অধিবেশন শুরুর আগেই তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছিল, গরিব এবং মধ্যবিত্তের দিকে নজর দেবে সরকার। শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে তারই প্রতিফলন দেখা গেল। নির্মলার বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ 7 লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছে 12 লক্ষ টাকা পর্যন্ত। পুরনো কর কাঠামো অনুযায়ী বার্ষিক আয় 0 থেকে 3 লক্ষ টাকা, বার্ষিক আয়ে 0 কর। 3 থেকে 7 লক্ষ টাকা বার্ষিক আয়ে 5% কর। 7 থেকে 10 লক্ষ টাকা বার্ষিক আয় 10% কর। 10 থেকে 12 লক্ষ টাকা বার্ষিক আয় 15% কর। 12 থেকে 15 লক্ষ টাকা বার্ষিক আয় 20% কর। 15 লক্ষ টাকার বেশি বার্ষিক আয় 30% কর। নতুন কর স্ল্যাব অনুযায়ী মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত করদাতারা উল্লেখযোগ্য কর সাশ্রয় পাবেন। নতুন কর কাঠামো অনুযায়ী 0 থেকে 4 লক্ষ টাকা বার্ষিক আয়ে 0 কর। 4 থেকে 8 লক্ষ টাকা বার্ষিক আয় 5% কর। 8 থেকে 12 লক্ষ টাকা বার্ষিক আয় 10% কর। 12 থেকে 16 লক্ষ টাকা বার্ষিক আয় 15% কর। 16 থেকে 20 লক্ষ টাকা বার্ষিক আয় 20% কর। 20 থেকে 24 লক্ষ টাকা বার্ষিক আয় 25% কর। 24 লক্ষ টাকার উপরে বার্ষিক আয় 30% কর। উল্লেখ্য, 12 লক্ষ 75 হাজার টাকা পর্যন্ত আয়কর ছাড়। নতুন কর কাঠামো অনুযায়ী বিভিন্ন রকম ছাড়, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে 12 লক্ষ 75 হাজার টাকা পর্যন্ত রোজগারে বেতনভুক্তদের কোনো কর দিতে হবে না। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50 হাজার টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। এই 1 লক্ষ টাকা পর্যন্ত মাসিক কর ছাড়। 18 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক রোজগার, তারাও 70 হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। 25 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে 1 লক্ষ 10 হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন করদাতারা। তার চেয়ে বেশি রোজগারের ক্ষেত্রেও সব মিলিয়ে কর কমবে। ফলে মধ্যবিত্তদের হাতে বাড়তি নগদ থাকবে, যা পরোক্ষভাবে অর্থনীতিতে চাহিদা বাড়াতে সাহায্য করবে। এদিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন জানিয়েছেন, আগামী সপ্তাহেই নতুন আয়কর আইন আনবে কেন্দ্র। আইনেও ন্যায় সংহিতার মতো ন্যায়ের দিকেই নজর দেওয়া হবে। আরও সরলীকরণ হবে কর কাঠামো। সহজ ভাষায় লেখা হবে নতুন আয়কর আইন, যাতে করদাতা এবং কর গ্রহীতা দুপক্ষেরই সুবিধে হয়। কলকাতা টিভি।